তো বন্ধুরা, আপনি যদি এখন একটা নতুন ফোন কিনতে যান তাহলে আপনাদেরকে আগে থেকেই একটা কথা ক্লিয়ার করে দিই, এখনকার টাইমটা খুব একটা ভালো না। কারণ একদিকে নতুন নতুন পাওয়ারফুল ফোনগুলো লঞ্চ হচ্ছে, আর অন্যদিকে আপনার প্রাইসগুলো এত বাড়াবাড়ি বাড়ছে যে মাথায় ঘুরে যাচ্ছে। তবুও এপ্রিল মাসে এমন কিছু ফোন আসছে যেগুলো ইগনোর করা ইম্পসিবল। তো চলুন এক এক করে সবগুলো দেখে নেওয়া যাক কোন কোন ফোনগুলি আসছে আর কোন কোন ফোনগুলি অর্থিট। আমি সব ফোনগুলোরই কিছু কিছু স্পেসিফিকেশন বলে দেব, আর কিছু কিছু স্পেসিফিকেশন আপনারা স্ক্রিনে লেখা থাকবে, সেগুলো দেখে বুঝে নেবেন। আর প্রথম ফোনটি হচ্ছে OnePlus Nord 6, আর এই ফোনটি লঞ্চ হচ্ছে 7ই এপ্রিল, একদমই অফিসিয়ালি কনফার্ম। এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8s Gen 4, সাথে ম্যাসিভ বড় 9000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 165 হার্টজের রিফ্রেশ রেট। আর একটা কিন্তু বড় প্রবলেম আছে, OnePlus এখন পারফরমেন্স, ব্যাটারি আর ডিসপ্লেতে ফোকাস করছে, কিন্তু ক্যামেরাতে সেরকম ভালো ফোকাস করছে না। তাই এতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের অপশন পাচ্ছেন, কোনো টেলিফোটোর অপশন পাচ্ছেন না। আর আমরা এখন জানি যে OnePlus এর ফোনগুলো ক্যামেরার দিক থেকে অ্যাভারেজে আছে, আর এই ফোনটির দাম শুরু হতে পারে 35,000 টাকা থেকে। এরপরে আছে Realme 16, এটাও এপ্রিল মাসেই লঞ্চ হচ্ছে, একদম কনফার্ম। এখানে পাচ্ছেন Dimensity 6400 চিপসেট, যেটা আমরা অলরেডি 10,000 রেঞ্জের ফোনেই দেখেছি, কিন্তু এই ফোনের প্রাইস একটু বেশি হতে পারে। তবে ভালো দিক 7000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, IP69 এর রেটিং, সবকিছু আছে, কিন্তু পারফরমেন্স খুব বেশি হেভি না। আর এই ফোনটির দাম হতে পারে 15,000 এর মধ্যে। এরপরে iQOO Z11 বা Vivo T5, দুটো ফোনই কিন্তু একই হবে, আর অলরেডি চীনে কিন্তু এটি কনফার্ম হয়ে গিয়েছে, আর ভারতে এপ্রিল মাসেই আসতে পারে। আর আপনারা এইখানে পাবেন 9000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সাথে 165 হার্টজের ডিসপ্লে আর Dimensity 8500 চিপসেট। কিন্তু বন্ধুরা, এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ফোন হচ্ছে না, আর এই ফোনটির দাম হতে পারে 24,999 টাকা থেকে। এরপরে Vivo X300 FE, এইখানে কিন্তু FE মানে ফ্যাশন এডিশন, স্যামসুং এর মতো ফ্যান এডিশন না। এই ফোনটি কিন্তু কনফার্ম না, কিন্তু লিক বলছে এই ফোনটি আসতে পারে। আর এতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8s এর চিপসেট, সাথে 6500 অ্যাম্পিয়ারের ব্যাটারি, টেলিফোটো থাকবে, এবং এটা একটা কম্প্যাক্ট ফোন হতে যাচ্ছে, মাত্র 6.3 ইঞ্চির, এবং এটির দাম হতে পারে 54,999 টাকা থেকে। এরপরে শোনা যাচ্ছে Xiaomi 7T আসতে পারে, এবং এটি এপ্রিল না তো মে মাসে চলে আসবে। এতে আপনারা পেয়ে যাচ্ছেন Dimensity 8500 প্রসেসর এবং 6500 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, ক্যামেরা ফোকাস থাকতে পারে, এবং সাথে টেলিফোটো পেয়ে যাবেন। এটার দাম Xiaomi কত রাখতে পারে আপনারাই কমেন্ট করে জানান। এরপরে OnePlus 15s, আর হয়তো এই ভিডিওটি দেখার সময় এই ফোনটি অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে, আর এই ফোনটি কিন্তু গ্লোবাল আর ইন্ডিয়াতে OnePlus 15T নামে লঞ্চ হতে পারে। এতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এবং 7500 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর রুমার্স আছে যে OnePlus কিছু কিছু দেশে কিন্তু ফোন লঞ্চ করছে না, কিন্তু আশা করা যাচ্ছে ভারতে বন্ধ হবে না, এবং এই ফোনটির দাম আশা করা যাচ্ছে 55 থেকে 60,000 এর মধ্যে রাখা হবে। এরপরে শোনা যাচ্ছে Infinix এর তরফ থেকে Infinix Note 60 Pro, এই ফোনটি লঞ্চ হতে পারে এপ্রিল মাসে। এই ফোনটি কিন্তু ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ এই ফোনটিতে আপনারা iPhone Plus নাথিং এর মতো ডিজাইন এবং কালার পেয়ে যাবেন, এবং এতে সম্ভবত থাকছে 144 হার্টজের ডিসপ্লে, সাথে স্ন্যাপড্রাগন 7s Gen 4 আর 6500 অ্যাম্পিয়ারের ব্যাটারি। ইনফিনিক্স কিন্তু সফটওয়্যার আর পারফরমেন্স আগের থেকে অনেকই ইমপ্রুভ করেছে, এবং এই ফোনটির দাম মনে হচ্ছে 24,999 টাকা থেকে শুরু হবে। এরপর আশা করা যাচ্ছে ভিভোর তরফ থেকে Vivo V70 FE ফোনটি লঞ্চ হতে পারে এপ্রিল মাসে, এবং এতে আপনারা পেয়ে যাবেন Dimensity 7300 প্রসেসর, সাথে 7000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, এবং ডিজাইন খুবই ভালো মনে হচ্ছে, এবং প্রাইস একটু বেশি হতেই পারে। এবং ভিভো বরাবরই এরকমই করে, তারা প্রসেসর ঠিকঠাকই দেয় কিন্তু দাম একটু বেশি রাখে, এবং এই ফোনটির দাম রাখা হবে 32,000 টাকা। এবার আসি কিছু আলট্রা ফোনে, মানে Oppo Find X9 Ultra, এই ফোনটি সম্ভবত এপ্রিল মাসেই লঞ্চ হতে যাচ্ছে, এবং এতে আপনারা পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের ডুল ক্যামেরা এবং 7
7000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Gen 5 প্রসেসর এবং এই ফোনটি লঞ্চ হতে পারে সম্ভবত 85,000 টাকার মধ্যে। এরপরে ভিভো X300 আলট্রা, এই ফোনটিও সম্ভবত এপ্রিল মাসেই লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনেও আপনারা ডুল 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন এবং স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 পাওয়ারফুল প্রসেসর। আর এই দুটি আলট্রা ফোন যদি মার্কেটে আসে তাহলে মার্কেটে কিন্তু একদম ওয়ার লেগে যাবে। এরপরে শোনা যাচ্ছে AI প্লাস নোভা 2 আর নোভা 2 আলট্রা, এই ফোন দুটি আসতে চলেছে এপ্রিল মাসে 9 তারিখে এবং এই ফোন দুটি 5G ফোন হতে যাচ্ছে এবং এতে আপনারা ইউনিসকেট চিপসেট পেয়ে যাবেন এবং এই ফোন দুটি বাজেট ফ্রেন্ডলি ফোন হতে যাচ্ছে। একটার দাম 9,999 টাকা আর একটার দাম 12,999 টাকা। এরপরে আসছে মোটরোলার তরফ থেকে মোটরোলা S70 Pro ফোনটি এবং এই ফোনটি সম্ভবত এপ্রিল মাসেই লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির ব্যাপারে অত কিছু ডিটেলসে জানা যায়নি, কিন্তু এই ফোনটি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হতে যাচ্ছে এবং এতে আপনারা টেলিফোটোরও অপশন পেয়ে যাবেন, সাথে বড় ব্যাটারি তো থাকছেই এবং স্ন্যাপড্রাগনের চিপসেট হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম সম্ভবত 34,999 টাকার মধ্যেই লঞ্চ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের আপকামিং স্মার্টফোন এবং কোন ফোনটি ডিলে হবে আর কোন ফোনটি লঞ্চ করবে সেটা সময় মতোই বোঝা যাবে। আর আমার তো পার্সোনালি OnePlus Nord 6 ফোনটি খুবই ভালো লেগেছে। এই ফোনটি লঞ্চ হলে আমি ফুল ভিডিও নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার তো করবেনই, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।